ভিলেজ রান্না। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘর আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকের ভিডিও আমের ক্যান্ডি। তো আমরা সকলেই তো খেয়ে থাকি, ছোট বড় সবার পছন্দের। তো আজকে ক্যান্ডিটা কিভাবে বানাবো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো কাঁচা আম দিয়ে ক্যান্ডি। তো বন্ধুরা সব মিষ্টি খাচ্ছি, দারুণ খেতে মজা লাগে। তো বন্ধুরা আগে ভিডিওতে শুরু করি, আপনার সঙ্গে থাকুন। তো বন্ধুরা আমটা আগে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, এবারে কেটে নেবো। তো বন্ধুরা ক্যান্ডির জন্য এই সাইডে আমগুলোকে কেটে দিচ্ছি। দারুণ খেতে লাগবে বলো। এই ক্যান্ডি, আমের ক্যান্ডি বন্ধুরা দারুণ মজাদার একটা। তো বন্ধুরা উনুনটা আমার ধরে গেছে, এবার কড়াইটা চাপিয়ে দেবো ক্যান্ডি করার জন্য। জল গরম দিয়ে দেবো, জল হালকা গরম হয়ে এসছে। এবার আমি এখানে আমটা দিয়ে দেবো। ক্যান্ডিটা কিন্তু একদিনও হবে না বন্ধুরা, 2 দিন রাখতে হবে। কাল সন্ধ্যাতে এটা খেয়ে দেখাবো কেমন হলো ক্যান্ডি। তো বন্ধুরা জলটা ভালো করে ফুটতে লেগে গেছে, আমি 2-3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আমগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তুলে দেখিলি তো বেশি সেদ্ধ করবো না কিন্তু, তো আমি দেখে নিচ্ছি। এটা ছাল আছে ওই জন্য ভালো করে বোঝা যাচ্ছে না। হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আর একটু হোক, 2 মিনিট ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার বার করে নেবো। এই ছাঁকনিটাতে দিয়ে দিচ্ছি যাতে জলটা আসতে, জলটা ঝরে যাবে। একটু ফুড কালার আপনারা চাইলে দিতে পারে, নাও দিতে পারে। তো আমি কিন্তু দেবো যাতে আমের কালারটা থাকে ভালো। আর ক্যান্ডিটাও দেখতে বেশ ভালো লাগবে। তো বন্ধুরা এবার দিয়ে দেবো উপরে থেকে চিনি, কাঁচা আমের তো বন্ধুরা সারা রাত ঢাকা দেওয়া ছিল, সুন্দর লাগছে দেখতে। এবার আমি বার করে নেবো। কালারটা কত সুন্দর এসেছে। থালাতে নিয়ে নেবো ক্যান্ডিগুলো, এইরকম ফাঁকা ফাঁকা করে রাখবে একটু। তো বন্ধুরা ক্যান্ডিগুলোকে আমি থালাতে আর একটা এই ঢাকনাতে দিয়ে দিয়েছি, এক থালাতে হয়নি, বড়ো ঢাকনাতেও নিয়েছি। এবার আমি আজকের দিনটা রোদে দেবো। তা আপনারা চাইলে রাতে ফ্যানে হাওয়াতেও শুকাইতে পারেন, এমনি রোদে দিয়ে তো বন্ধুরা আমাদের ক্যান্ডিটা হয়ে গেছে রেডি। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, দারুণ সুন্দর হয়েছে ক্যান্ডি। এখন কত সুন্দর লাগবে খেতে। দারুণ। ডাকটা দাও দেখি, ক্যামেরাম্যানকে টেস্ট করাই। হেভি লাগছে বন্ধুরা, দারুণ। আপনারা এভাবে কালকে দিনটা সারাদিন রোদে ছিল, তবে রাতে ফ্যানে হাওয়াতে রেখেছিলাম। ফ্যানের হাওয়াতে দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে। বাকি যেটা রসটা ছিল রাতে দিয়ে দিয়েছিলাম, ফ্যানের হাওয়ায় শুকিয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। আপনারাও এভাবে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর খুব বেশি বেশি শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখন সাবস্ক্রাইব করেননি
তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কাল আবার নতুন ভিডিও দেখা হবে। এটা সারা বছরই রাখা যাবে, যখন তখন ইচ্ছা করে খাওয়া হবে। হ্যাঁ, তো বন্ধুরা, ভিলেজে রান্না করে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলে ফলো করবে আর পাশে থাকবে।